নিশ্চয়ই স্পেনের যে দর্শকরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারাও এক্সপেক্ট করবেন তাদের যে দুর্দান্ত দলটা রয়েছে সেই দলটা নিয়ে তারা অনেক দূর যাবে, এমনকি শিরোপা জয়ের আশাও তারা করছেন এবং সেই জন্য তাদের সবচেয়ে বড় বাজিটা কিন্তু লামিন ইয়ামালের দিকে। এই বিশ্বকাপে যে স্পেন ভার্সেস পর্তুগাল ম্যাচটা রয়েছে সেই ম্যাচ ছাপিয়ে, সেই দ্বৈরথ ছাপিয়ে লামিন ইয়ামাল এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যাচ বলা হচ্ছে এটাকে। দুই জেনারেশনের দুই সুপারস্টার, একজন 41 বছর বয়সী ফুটবলার যিনি তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে তার যে অধরা বিশ্বকাপ ট্রফিটা রয়েছে সেটা ছুঁয়ে দেখতে চান এবং চান যে তার ক্যারিয়ারের শেষ ভাগে জ্বলে উঠতে। অন্যদিকে একজন টিনেজার বলা যায় লামিন ইয়ামালকে, তিনি চাইবেন তার বিশ্ব ফুটবলে যে আগমনী বার্তা সেটি দিয়ে দিতে। মুখোমুখি এখন পর্যন্ত যদি 2026 বিশ্বকাপে তাদের পারফরমেন্সটা দেখি, এখন পর্যন্ত 385 মিনিট খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, গোল করেছেন 3টি, যার মধ্যে তিনি 2টি করেছেন উজবেকিস্তানের বিপক্ষে এবং 1টি পেয়েছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে। এবং লামিন ইয়ামাল 247 মিনিট খেলে 1টি গোল করেছেন, অ্যাসিস্ট 2জন এখন পর্যন্ত একটিও পাননি। এই দুই তারকার দিকেই নিশ্চয়ই ফুটবল প্রেমী যারা আছেন তাদের নজরটা থাকবে। এবং এই দুই তারকা তো আছেনই, এ বাদেও দুটো দলই কিন্তু খুবই শক্তিশালী দল, কম্প্যাক্ট টিম, দুই দলেই সব পজিশন ওয়াইজ কিন্তু সেরা সেরা প্লেয়ার রয়েছেন। মুখোমুখি দেখায় যদিও এখন পর্যন্ত বিশ্ব ফুটবলে স্পেনের সাথে পর্তুগাল খুব একটা সুবিধা করতে পারেনি। এখন পর্যন্ত 41 বার স্পেন এবং পর্তুগাল মুখোমুখি হয়েছে, যেখানে 18 জয় রয়েছে স্পেনের এবং মাত্র 7টি জয় পর্তুগালের, 16টি হয়েছে ড্র। এই ম্যাচটাতেও আসলে পর্তুগাল চাইবে সেই পুরানো যেই তারা যে কিছুটা পিছিয়ে পরিসংখ্যানের দিক থেকে সেটিকে তারা ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং জয় ছিনিয়ে নিতে চাইবেন। এবার ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত দুই দলের যাত্রাটা যদি বলি, সবচেয়ে বড় পার্থক্যের যে জায়গা সেটি হচ্ছে এখন পর্যন্ত স্পেন কিন্তু একটি গোলও হজম করেনি। এখন পর্যন্ত তারা তাদের গ্রুপ পর্ব শুরু করেছিল কেপ ভার্দের বিপক্ষে 0-0 ড্র দিয়ে, তখন অনেকেই হায় হায় রব তুলেছিলেন, কিন্তু এরপরে সৌদি আরবের বিপক্ষে 4-0, উরুগুয়ের বিপক্ষে 1-0 গোলে জিতে তারা গ্রুপ পর্ব শেষ করেছে। এরপরে তারা কিন্তু রাউন্ড অফ 32-তে অস্ট্রিয়াকে 3-0 ব্যবধানে হারিয়েছে। এরপর পর্তুগালেরটা যদি আমরা দেখি, পর্তুগালও কিন্তু তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ শুরু করেছিল ড্র দিয়ে, কঙ্গোর বিপক্ষে 1-1 গোলে ড্র। এরপর উজবেকিস্তানের বিপক্ষে 5-0 গোলের বিশাল জয়ে তারা ব্যাক করেছিল এবং ক্যামেরার সামনে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন আই অ্যাম ব্যাক, এবং সবাই মনে করেছিল পর্তুগাল তাদের সেই রিদমে ফিরেছে। এরপর কলম্বিয়ার বিপক্ষে আবারও 0-0 ড্র এবং এরপরে রাউন্ড অফ 32 এর সেই বেশ হাই ভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে তারা 2-1 গোলে জয় পেয়েছে। এবং আজকের যে হাই ভোল্টেজ ম্যাচটি, এই মহারণে আসলে পর্তুগাল সমর্থক, রোনালদো সমর্থক যারা আছেন তারা চাইবেন যে কোনোভাবেই হোক জয় তুলে পরের ধাপে যেতে।